ধরো একজন বাবা আছেন আর তার ছোট্ট একটা মেয়ে আছে। বাবা সবসময় তার মেয়ের সঙ্গেই থাকতে চায়। এখন মেয়েটি বলছে আমি বাজারে যাব, বাবাকেও তার সঙ্গে থাকতে হবে। মেয়েটা বাজারে গেলে তাহলে বাবা কেমন কাপড় পরে নেবেন যেটা বাজারে যাওয়ার জন্য মানায়? মেয়েটি ছোট, সে আবার বলছে আমি ফুটবল খেলতে যাচ্ছি, তাহলে বাবা কি করবে? মেয়ের যেখানে যাওয়ার ইচ্ছে সেই অনুযায়ী তিনিও পোশাক পাল্টে নেবেন। তিনি বলবেন এর সঙ্গে তো আমাকে থাকতে হবে, তাই এ যেখানে যাচ্ছে আমিও সেই অনুযায়ী তৈরি হয়ে যাই। কিন্তু এমন জায়গাও হতে পারে যেখানে ছোট মেয়েটা বলছে এখানে তো আমি একাই যাব, কারণ আমি সেখানে আমার বন্ধুদের সঙ্গে থাকব। কিন্তু বাবা তো জানেন যে সে এখনো তেমনটা হয়নি যে তাকে এই অবস্থায় তার বন্ধুদের সঙ্গে ছেড়ে দেওয়া যায়। মেয়েটি ছোট, কিন্তু সে বলছে রাতের দিকে যাব, আমার বন্ধুর বার্থডে আছে, সেখানে আমরা পার্টি করব। আর সেখানে বাবা মা অ্যালাউড নয়, তোমরা সেখানে থাকতে পারবে না, আমরা শুধু বাচ্চারা নিজেদের মধ্যে পার্টি করব। তখন বাবা কি করলেন? বাবা মুখে মাস্ক পরে বা কোনো মুখোশ পরে অন্যরকম পোশাকে খানসামা বা রাঁধুনি হয়ে অথবা সিকিউরিটি গার্ড হয়ে বা বাউন্সার হয়ে বা ড্রাইভার সেজে বা অন্য কিছু হয়ে সেই পার্টিতে পৌঁছে যান। বাবা জানে তার মেয়ে ঠিক তার সামনে আছে, কিন্তু মেয়েটা জানে না যে তার বাবা তার সামনেই আছে। অর্জুন, আমি তোমাকে ভালো করেই জানি, কিন্তু তুমি আমাকে জানো না। তোমার মনে নেই যে আমরা কতভাবে একসঙ্গে থেকেছি, কিন্তু আমার সব মনে আছে। তুমি যখনই কোথাও ছিলে আমিও সেখানেই উপস্থিত ছিলাম। কোনো যায় আসে না এখানে অর্জুন বলতে কাকে বোঝানো হচ্ছে। আমি বলছি আমরা সবাই অর্জুন, প্রতিটা ব্যক্তিই অর্জুন, প্রতিটা ব্যথিত মন অর্জুন। যেখানে জীব আছে সেখানে মুক্তি আছে, যেখানে অর্জুন আছেন সেখানে কৃষ্ণও আছেন, থাকতেই হবে।